তৃণমূলের দর্শন, তৃণমূলের দর্শন, তৃণমূলের দর্শন, তৃণমূলের দর্শন, তৃণমূলের দর্শন, তৃণমূলের দর্শন। চারিদিকে কালো রং আধার আকাশ, ধীরে ধীরে বয়ে চলে দূষিত বাতাস। ডবল ইঞ্জিন সরকারের এই হলো হার, কেন্দ্রের সরকার শুধু দেখে ফেল ফেল। 34 বছর ধরে কাস্তে হাতুড়ি তারা, বঙ্গবাসীদের করেছিল শান্তি হারা। তারপর 2011 থেকে বাংলা সবে প্রথম হয়, সবাই বলে হেকে। আজকের অভিযোগ তো যে অভিযোগ সেই অভিযোগেই তো চলছে, কাল থেকেই চলছে, আরও চলবে, যে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, বঙ্গভাষীকে অপমান করা হচ্ছে এবং বিভিন্ন রাজ্যে যেভাবে অত্যাচার সংগঠিত করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই ধর্ণা মঞ্চে উপস্থাপিত করা হয়েছে দলের পক্ষ থেকে। আজকে আমরা অলক্ষ্মী বিদায়ও করলাম, কারণ আমরা মনে করি যে বাংলায় যারা এই অত্যাচারকে সমর্থন করেন তারা হাতে হাত মিলিয়ে চলেন এবং বাংলায় তারা অলক্ষ্মী বললে কিছু মানে একটু কমই বলা হয়। তো আমরা অলক্ষ্মী বিদায়, বাংলার একটা প্রথা আছে, সেই অলক্ষ্মী বিদায় কুলোর ওপর ঝাঁটা, তারপরে লাঠি এসব মেরে অলক্ষ্মীকে বিদায় করে লক্ষ্মীকে আনতে হয় ঘরে। সেই লক্ষ্মী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আর তার সাথে অলক্ষ্মীর বিদায়, এটা আমরা আজকে করলাম। কারণ আমাদের স্লোগান নেত্রী ঠিক করে দিয়েছেন, তৃণমূলের দর্শন, বাম বিজেপির বিসর্জন। বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে লিখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড নিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। আমি বুঝতে পারছি না পশ্চিমবঙ্গের সাংবাদিক কুলের ক্যামেরা পার্সনদের কি খুব অভাব পড়েছে? আপনাদের কি বুম ক্যামেরা নেই, অফিসার নেই? আপনারা এত জায়গায় কোথায় যুদ্ধ লাগলে, বোমা পড়লে সেখানে পর্যন্ত পৌঁছে যান, ইউক্রেনে যুদ্ধ লাগলে ইউক্রেন পর্যন্ত আপনারা চলে যাচ্ছেন। কোনো ভূমিকম্প হলে, টানেলে কোনো কিছু ঘটনা ঘটলে আপনাদের সাংবাদিকদের দেখি আপনারা ভোর থেকে রাত্রি পর্যন্ত 3 রাত অতিক্রম করছেন। আপনারা সব সময় এগিয়ে থাকছেন, আর আপনাদের ক্যামেরা কি খুব কম, সাংবাদিক কি খুব কম। একবার গিয়ে চিত্তরঞ্জন পার্কে কথা বলতে পারছেন না, গুরগাঁওয়ে পারছেন না, নয়ডায় পারছেন না, কলরবাগে পারছেন না, মুস্তাফাবাগে পারছেন না, রায়পুরে পারছেন না, বিলাসপুরে পারছেন না, একবারও আপনারা যেতে পিলিভিটে যেতে পারছেন না। কেন যাচ্ছেন?